নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে সংগ্রাম করতে করতে রাজপ্রতিনিধিদের জীবনকে বিলিয়ে দিতে জানি। কথা বলেন ঠিক কিনা? আপনারা সকলে প্রস্তুত থাকবেন। একটি কথা বলি, শুনেন শুনেন। হযরত শাহজালাল মর্যাদাদি আমলি রহমতুল্লাহি আলাইহি এর অন্যতম সঙ্গী হযরত শাহ কামাল রহমতুল্লাহি আলাইহি এর বংশধর আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহি। একথা মনে রাখবেন, আমরা এখনকার প্রজন্ম, এখনকার যারা জেনারেশন, আমরা শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এর তরবারি দেখি নাই, কিন্তু আমাদের পীর মুর্শিদের পূর্বপুরুষ শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এর সঙ্গী ছিলেন। কেবল মাত্র একটি নাম নয়, সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহি একটি প্রতিষ্ঠান। নবী প্রেমকে বুকে লালন করার কারণে নবীজির এশকার মহব্বতের কথা মাহফিলে মাহফিলে অজ্ঞ সমাজের মধ্যে প্রচার করার কারণে আজ থেকে প্রায় ৪৫ বছর আগে আমাদের প্রিয় মুর্শিদ কেবলাকে রক্ষাক্ত করা হয়েছিল। দলিল বুঝে না, যুক্তি বুঝে না, আইম্মায়ে মুজতাহিদিনদের ফয়সালা রায় বুঝে না। তারা এমনই ভাবে তাদের দাম্ভিকতাকে, গুস্তাকে রাসূল, তারা যে এটা প্রমাণ করতে চায় যে আমি কিচ্ছু বুঝি না, আমি আমার কথা যেটা বলেছি সেটা ঠিক, এটাই বুঝি না। আউযুবিল্লাহ। বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। সাদাকাল্লাহুল আযীম। জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ, রাইসুল কুররা ওয়াল মুফাসসিরিন, উস্তাজুল আসাতিজা, শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহি এর প্রতিষ্ঠিত আহলে সুন্নাত ওয়াল জামাতের উত্তরাধিকার বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া সিলেট বিভাগীয় র্যালি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম র্যালি বাস্তবায়ন উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই র্যালি পূর্ব আলোচনা সভার সংগ্রামী সভাপতি, মঞ্চে আসীন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম, বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের সংগ্রামী নেতৃবৃন্দ এবং আমার সম্মুখে উপস্থিত বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া, আঞ্জুমানে আল ইসলাম এবং আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহি এর মুহিব্বিন মুরিদিন কর্মী ভাইরা, আপনাদের সকলকে আজকের আয়োজনে শামিল হওয়ার জন্য আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি সংক্ষেপে দুটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের প্রতি, আমরা যারা নিজেদেরকে ঈমানদার মুসলমান পরিচয় দিয়ে থাকি, আমাদের কথা বলছি, আমাদের প্রতি আল্লাহ তাআলার বিশেষ ইহসান, বিশেষ দয়া হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানদার মুমিন মুসলমানদের জন্য রব্বুল আলামিনের পক্ষ থেকে এক মহান নেয়ামত হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নেয়ামতকে পেয়ে, আল্লাহর পক্ষ থেকে এই ইহসান পেয়ে, নবীজিকে পেয়ে আমরা মানুষ হয়েছি, নবীজিকে পেয়ে আমরা দ্বীন ইসলাম পেয়েছি, নবীজিকে পাওয়ার কারণে আমরা আল কোরআনুল কারীম পেয়েছি, নবীজিকে পাওয়ার কারণে আমরা একটি মহান আদর্শ পেয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে দেয়া এক মহান নেয়ামত, এটা কোনোভাবে অস্বীকার করা যায় না। এই মহান নেয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আজকে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে তালামিজে ইসলামিয়ার এই আয়োজন। আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহি আমাদের তালামিজ এবং আল ইসলাম কর্মী ভাইদের উদ্দেশ্য করে একটি কথা বলতে চাই। আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহি কেবল মাত্র একটি নাম নয়, সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহি একটি প্রতিষ্ঠান। নবী প্রেমকে বুকে লালন করার কারণে নবীজির এশকার মহব্বতের কথা মাহফিলে মাহফিলে অজ্ঞ সমাজের মধ্যে প্রচার করার কারণে আজ থেকে প্রায় ৪৫ বছর আগে আমাদের প্রিয় মুর্শিদ কেবলাকে রক্ষাক্ত করা হয়েছিল। কোন দলের একজন সদস্য
কোন দলের একজন নেতা, কোন রাজনীতিবিদ হিসাবে 1980 ইংরেজি সনে সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহিকে রক্তাক্ত করা হয় নাই। রক্তাক্ত করা হয়েছিল নবী প্রেমের কথা বলার কারণে। আজও তাদের দূষররা, সেই জালিমদের দূষররা আজও এই জমিনে তাদের ষড়যন্ত্রের জালকে বিস্তৃত করে রেখে আছে। এখনো পর্যন্ত তাদের মোকাবেলা আমাদের করতে হচ্ছে। দলিল বুঝে না, যুক্তি বুঝে না, আইম্মায়ে মুজতাহিদিনদের ফয়সালা রায় বুঝে না। তারা এমনই ভাবে তাদের দাম্ভিকতাকে, গুস্তাকে রাসূল, তারা যে এটা প্রমাণ করতে চায় যে আমি কিচ্ছু বুঝি না, আমি আমার কথা যেটা বলেছি সেটা ঠিক, এটাই বুঝি না। আউযুবিল্লাহ। আমাদের সকলকে সজাগ থাকতে হবে। আমরা মরতে জানি, আমরা লড়তে জানি। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে সংগ্রাম করতে করতে রাজপ্রতিনিধিদের জীবনকে বিলিয়ে দিতে জানি। কথা বলেন ঠিক কিনা? আপনারা সকলে প্রস্তুত থাকবেন। একটি কথা বলি, শুনেন শুনেন। হযরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানী রহমতুল্লাহি আলাইহি এর অন্যতম সঙ্গী হযরত শাহ কামাল রহমতুল্লাহি আলাইহি এর বংশধর আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহি। একথা মনে রাখবেন, আমরা এখনকার প্রজন্ম, এখনকার যারা জেনারেশন, আমরা শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এর তরবারি দেখি নাই, কিন্তু আমাদের পীর মুর্শিদের পূর্বপুরুষ শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এর সঙ্গী ছিলেন, সঙ্গী ছিলেন। তিনারা শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এর তরবারি দেখেছেন। তিনারা বালাকোটের, তাদের থেকে বালাকোট প্রতিষ্ঠিত হয়েছে। আমার কথা এখানেই শেষ। আমরা এসেছি জমিনে একদিন, জমিন থেকে বিদায় নেব একদিন। নবী প্রেমে মরতে চাই কি চাই না? রাসূল প্রেমে মরতে চাই কি চাই না? যে রাসূল দ্বীন দিয়েছেন, যে রাসূল কোরআন দিয়েছেন, যে রাসূল আমাদেরকে আদর্শ দিয়েছেন, যে রাসূল মানবতা দিয়েছেন, যে রাসূল বৈষম্যহীন সমাজ আমাদেরকে দিয়েছেন, সেই রাসূলকে বাদ দিয়ে এই সমাজকে কখনো আদর্শের সমাজ আর বৈষম্যহীন সমাজ বানানো যাবে? সকলকে ধন্যবাদ। সজাগ থাকবেন, আমরাও আছি ইনশাআল্লাহ। আমরা নবী প্রেমে, দিন ইসলামের সংগ্রামে নিজেদেরকে উৎসর্গ করে দেব, এই আশাবাদ ব্যক্ত করে আগামী দিনের সকল কর্মসূচি আন্দোলনে আপনাদের যোগদান করার আহ্বান জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।